সবটাই এবং তমলুক বলে যাই, সাথে নেতাদেরও। এখানে কিন্তু প্যাকেট চলে, 1 2 3 4 5 6, রাতের অন্ধকারে পকেটে গুঁজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আর যত মন্দির আছে, মসজিদে কম যায় কারণ তো মুসলিমদের পছন্দ করে না, সব মন্দিরে কিন্তু টাকা দেয়। এগিয়ে যাচ্ছে। তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছবো না, তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি। কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকালে বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। কি করিনি মেদিনীপুর জেলার জন্য? আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন? কি সাংবাদিক বন্ধুরা, যা খাওয়ায় তাই খান আপনারা? নিজেদের চোখ নেই, কান নেই, মুখ নেই, দেখতে পান না? মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে। অনেক কর্মতীর্থ তৈরি হয়েছে, আমি সবটা বলছি না কারণ আমার আজকে 3টে প্রোগ্রাম আছে, সময় লাগবে বলে। এরপর আমার কন্টায় মিছিল আছে, তারপরে আমার এগরায় প্রোগ্রাম আছে। মনে রাখবেন, আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে। অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে, এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন? বোমা ফাটাবো, বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো, যা যা করতে হয় করবো। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে। শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবেই। কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে। সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়,
আর একটা কথা, আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন এই জেলায় নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে। মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়, তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি, অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। যেভাবে দীঘাকে আমি সাজিয়ে দিয়েছি, হলদিয়াকে সাজিয়ে দিয়েছি, নন্দকুমারকে সাজিয়ে দিয়েছি, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি। খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের! আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর সাংবাদিকদেরও বলিহারি যাই, কিছু না কিছু তো রিলেশন ওর সাথে আছেই, থাকতেই পারে, বাট টাকা পয়সার রিলেশন কেন? টাকা পয়সার সম্পর্কটা কেন? ও যা বলে আপনারা তাই করেন? আপনাদের মিনিমাম ধর্ম তো থাকা উচিত। যারা নেন না তাদের আমি স্যালুট করি, এর মধ্যে দু একজন নিশ্চয়ই নেন না, কিন্তু যারা নেন তাদের নামটাও আমি ভালো করে জানি। মনে রাখবেন, মানুষ ছাড়া কাগজ চলে না, আর মানুষ ছাড়া টিভিও চলে না। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। সামনে ইলেকশন, আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। 420 নতুন গ্যারেন্টি, জিজ্ঞেস করুন। বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে, টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন, নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে? তুমি চিকিৎসা করে দেবে, আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যে কথা বলা, তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া, নো গ্যারেন্টি 420। হাজার টাকা গ্যাসের দাম। আবার জিতলে, যদি জিতে যায়, জিতবে না এবারে, নিশ্চিন্তে থাকুন, যদি জিতে যায় ওটা হয়ে যাবে 2000 টাকা।